প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদের জেএসসি পরীক্ষার জন্য আগামীতে জেএসসি পরীক্ষার জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল করা হচ্ছে। তোমরা সৃজনশীলগুলো খুব ভালো করে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে তোমার সৃজনশীলগুলো তোমাদের শেয়ার করবে। তাহলে আজকে তোমাদের যে সৃজনশীলটা দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী। ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে শুরু করা যাক। তোমাদের দেখো এখানে লক্ষ্য করো একটু যে এক্স স্কোয়ার মাইনাস 2√6 - 5 = 0 হলে ক এক্স এর মান নির্ণয় করো। খ এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কত? আর গ নম্বর প্রমাণ করো যে x³ - 1/x³ সমান 22 কত 2। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, তোমরা মনোযোগ সহকারে একটু অবশ্যই দেখবে। প্রথমে আসো, দেখো আমাদের কি আছে এখানে, ক = x এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে x এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে উদ্দীপক থেকে আমাদেরকে আসতে হবে। তাহলে দেওয়া আসলে কি একটু দেওয়া আছে x² - 2√6 - 5 = কি দেওয়া আছে 0। আমরা যেহেতু x এর মান আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা -2x⁻6 - 5 এটাকে আমরা রাইট সাইডে আমরা নিয়ে যাব, বা x² সমান কি আসলে এখানে 2√6 প্লাস মাইনাসের রাইট সাইডে কি আসলে এখানে 5। বা এখন দেখো আমরা এই যে 5 আছে, 5 কে আমরা কি করব, আমরা ভেঙে দেব। লিখি এখন x² সমান 5 কে ভাঙছি আমরা, দেখো 3 প্লাস 2√6 প্লাস 2। তাহলে 3 আর 2 কত আসলে এখানে আমাদের কত আসলো 5। আমরা এটাকে ভেঙে দিলাম। যেহেতু আমাদের বাম পাশে বর্গ আছে, আমরা এই যে রাইট সাইডে যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কি করব, আমরা বর্গের সূত্রে ফেলাই দেব। তাহলে x² সমান এখানে 3, কিভাবে আমরা বর্গের সূত্রে ফেলাবো একটু লক্ষ্য করো ভালো করে। আমরা 3 এর উপর কি দেব, আমরা √3, তারপরে কি দিলাম a²। আমরা জানি এই রুট আর বর্গ কি কেটে যাবে, কেটে যাওয়ার পর থাকলে কি শুধুমাত্র 3 থাকবে। অনুরূপ ভাবে 2 কে আমরা ভেঙে দেই, √2, তার উপর কি দিলাম আমরা a²। রুট আর বর্গ কেটে গেলে থাকলো শুধুমাত্র 2। তার এখানে 3 থাকলো, এখানে কি থাকলো 2 থাকলো। আমাদের প্লাস 2, আমরা a হচ্ছে আমার √3, b হচ্ছে আমার কত √2। এখন লক্ষ্য রাখো, তার রুট আর বর্গ কেটে থাকলো এখানে 3, এখানে 2, 3 দুগুণ কত হলো কত 6, প্লাস 2 এর উপর বর্গ আর রুট কেটে থাকলে শুধুমাত্র 2। তাহলে এখন অংশ থেকে দেখো এখানে a² + 2ab প্লাস কি আসলো b²। আমাদের এখানে সূত্রে কিন্তু এখন পড়ে গেল। বা x² সমান কি আসলো এখানে √3 প্লাস √2, তার উপরে a², অর্থাৎ a + b² হোল। বা এখন x সমান যেহেতু নির্ণয় করবো, x সমান কি হলো, এখন লক্ষ্য করো যে বর্গ যদি থাকে রাইট সাইডে গিয়ে কি হয়, আমাদের রুট হবে। তার রুট দিয়ে এখন এই বর্গটা রাইট সাইডে রুট হয়ে আসলো, √3 প্লাস √2, তার উপর a²। রুট আর এই বর্গ কি আসলে আমাদের কেটে যাবে। তাহলে থাকলো কি আমাদের x সমান কি থাকলো √3 প্লাস কি থাকলো √2। অতএব x সমান কি আসলো √3 প্লাস √2। তাহলে আমি x এর মান আমরা কি করলাম, মান আমরা বের করলাম। তাহলে x এর মান কত আসলো আমাদের √3 প্লাস কি আসলো √2। এবার আসলে নাম্বার খ। নাম্বার খ আসো, দেখো আমাদের কি চাইছে এখানে x² + 1/x² এর মান নির্ণয় করো, অর্থাৎ কত। তাহলে আমরা ক থেকে প্রাপ্ত আমরা x এর মান পেয়েছি, ক থেকে প্রাপ্ত x সমান আমরা পেয়েছি √3 প্লাস কি বেশি √2। আমরা দেখো এখানে x + 1/x, আমাদের x এর মান আমরা এখান থেকে নেব, কিন্তু 1/x যে আছে 1/x এর মানটা আমরা কি করব, আগে আমরা বের করে নেব। তাহলে নেই বা তাহলে 1/x সমান কি আসতেছে
আমার x সমান সমান কি ধরেছি √3 প্লাস √2, তাহলে 1/x সমান কি আসতেছে 1 কি আসতেছে √3 প্লাস কি আসলো √2। এখন আমরা এই √3 এবং √2 প্লাস √2 আছে, এটাকে আমরা কি হর এবং লবকে √3 মাইনাস √2 দ্বারা আমরা কি করে দেব গুণ করে দেব। তাহলে গুণ করে দেই 1 প্লাস √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, হর এবং লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে আবার গুণ করলাম। এবার দেখো বা 1/x সমান কি আসতেছে, তাহলে আমরা 1 দিয়ে এটা গুণ করলে যা আছে তাই হবে √3 মাইনাস √2। আর এখানে একটু লক্ষ্য রাখো, এখানে a প্লাস বি a মাইনাস বি এই সূত্রে কিন্তু আমার নিচের অংশটুকু আমাদের পড়তেছে, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাদের এখানে আসলে a এটা m, এটা b আমরা b ধরবো, এটা আমরা কি b ধরবো, তাহলে √3 আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রে আমরা ফেলাই দিলাম। বা 1/x সমান তাহলে কি আসতেছে, এখানে দেখো উপরে √3 মাইনাস √2, নিচে এই রুট আর বর্গ কেটে গেলে থাকলে শুধুমাত্র 3 মাইনাস রুট আর বর্গ কেটে থাকলে শুধুমাত্র থাকলে এখানে 2, বা 1/x সমান √3 মাইনাস √2, নিচে 3 দিয়ে 2 বাদ দিলে কত আসলো 1। তাহলে অতএব আমরা লিখতে পারি 1/x সমান কি আসতেছে √3 মাইনাস √2। আমাদের 1/x এর মান বের করে নিলাম, √3 আর হলো √2 আমরা মানটা বের করে নিলাম। এখন যেহেতু আমাদের x² প্লাস 1/x² আছে, সেক্ষেত্রে আমরা কি করব x প্লাস 1/x এর মানটা আগে আমরা কি করে নেব বের করে নেব। আমরা জানি x সমান আমরা পেয়েছি √3 প্লাস √2, আর 1/x এর মান আমরা পেয়েছি √3 মাইনাস কি বেশি √2। আমরা মান বসাই দিই, x এর মান বসাই দেই, x এর মান কি আসলে আমাদের √3 প্লাস √2 প্লাস 1/x এর মান আমরা পেয়েছি √3 মাইনাস √2। তাহলে দেখো আমাদের এখন কেটে যাচ্ছে আমাদের -2 √2 আর √2 আমাদের কেটে গেল। তাহলে এখানে ধর 3 √3 আর √3 যদি আমরা যোগ করি তাহলে কত আসলে 2 √3 কি আসলে এখানে 3। তাহলে অতএব x প্লাস 1/x এর মান কত আসলে 2 √3 কত আসলে আমাদের 3। আমাদের এই মানটা আমরা পেলাম। এখন আমরা প্রদত্ত রাশির মধ্যে যাব, x² প্লাস 1/x² আমাদের আমরা অঙ্কের মধ্যে আমরা চলে যাব। প্রদত্ত রাশি আমাদের কি আছে x² প্লাস 1 কি আছে x²। এটা আমাদের অনুসিদ্ধান্তে ফেলাই দেই, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস কি আসলো 2ab, x হর এবং লব x কেটে গেল। তাহলে আমাদের এটা মান আমরা পেয়েছি x প্লাস 1/x এর মান কত পেয়েছি 2 √, কত পেয়েছি 3, 2 √, পাইলাম আমরা 3, তার উপরে আছে কত স্কয়ার মাইনাস 2। তাহলে এখন দেখো এই 2 এর উপরে বর্গ আছে, √3 উপরে বর্গ আছে, তাহলে কত আসলে 2 এর বর্গ হলে কত হয় 2 দ্বিগুণ কত আসলে 4, আর √3 তার বর্গ থাকলে কত √ বর্গ কেটে থাকলে শুধুমাত্র 3 -2, তাহলে 3 4 এখানে 12 -2 কত আসলে আমাদের 10। তাহলে আমাদের आंसर আমরা কত পেলাম x² প্লাস 1/x² মান আমরা কত পেলাম আমরা 10 আমরা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তো অঙ্কগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, একটু দেখবে। এবার আসুন নাম্বার কত 3 নাম্বার আসুন, নাম্বার হচ্ছে গ। গ এ আসি। এবার গ বলছে কি প্রমাণ করো যে x³ মাইনাস 1/x³ সমান কত 22 √, কত আছে 2। আমরা এটা এখন প্রমাণ করে দেখাবো। দেখো আমরা খতে আমরা পেয়েছি, দেখো x² প্লাস 1/x² মান কত পেয়েছি আমরা 10। তো আমরা খ থেকে আমরা আসি গ নাম্বার। খ থেকে প্রাপ্ত কি পেয়েছি x² প্লাস 1/x² সমান কত পেয়েছি আমরা 10 পেয়েছি 10। এটাকে আমরা যেহেতু এখানে মাইনাস আছে, আমরা মাইনাস এটাকে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তে আমরা চলে যাব।
এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কি আসে প্লাস 2ab। এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান কত আসলে এখানে 10। এটা আমার কেটে গেল হরার লব, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 10 প্লাস 2 আছে রাইট সাইড থেকে মাইনাস 2, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এখানে কত 10 থেকে 2 বাদে কত আসলো 8, বা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই বর্গ ডাইন সাইডে কি কত আসলো আমাদের 8 আসলো আমাদের। তাহলে আমরা লিখতে পারি 8 রুট ওভার 8 কে আমরা ভাঙতে পারি x মাইনাস ওয়ান বাই এক্স সমান 2 রুট ওভার কি আসলো 2। তাহলে অতএব x মাইনাস ওয়ান বাই এক্স এর মান আসলো আমাদের 2 রুট ওভার 2। প্রিয় শিক্ষার্থী, রুট ওভার 8 কে আমরা কিভাবে ভাঙলাম একটু তোমাদের একটু লক্ষ্য রাখতে একটু দেখাই দিচ্ছি আমি, একটু দেখো রুট ওভার 8 কিভাবে আমরা 2 রুট ওভার 2 টা আসলে একটু লক্ষ্য করো একটু। তাহলে আমাদের রুট ওভার কত আছে 8, আমার রুট ওভার 8 কে আমরা ভাঙতেছি দেখো 4 দুগুণ কত আসলো আমাদের 8। তাহলে এই যে রুটটা আছে এই রুটটা আমাদের 4 এর উপরে পড়ে, রুটটা আমাদের 2 এর উপরেও পড়ে, তাহলে 4 রুট ইনটু রুট কত 2। আমরা জানি রুট ওভার 4 8 বর্গমূল কত আমাদের 2, আর এখানে থাকলে কত রুট ওভার কত থাকলে এখানে 2। যারপর আমরা রুট ওভার 8 কে আমরা লিখতে পারি 2 রুট ওভার আমরা 2 লিখতে পারি। এবার আসো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমাদের কি আছে x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে এটা আমরা অনুসিদ্ধান্তে ফেলাই দেই, x মাইনাস 1 বাই x কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সূত্রের অনুসিদ্ধান্তের মধ্যে পড়ে গেল a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে x মাইনাস 1 বাই x এর মান আমরা পেয়েছি কত 2 রুট ওভার কত পেয়েছি আমরা 2 রুট 2 পাওয়ার কত 3 প্লাস 3 হরের লব কেটে গেল, এটার মান কত 2 রুট কত 2। তাহলে 2 এর উপর কিউব হলে কত হয় 8, আর রুট ওভার 2 এর উপর যদি কিউব হয় কত আসলো আমাদের 2 রুট ওভার কত আসলো 2 প্লাস 3 দেখুন 6 রুট ওভার কত আসলো 2। আমরা রুট ওভার একটু লক্ষ্য রাখো একটু, 2 এর উপর যে রুট ওভার 2 এর যদি কিউব যদি হয় তাহলে কিভাবে হয় একটু লক্ষ্য করো, একটু ভেঙে দিচ্ছি আমি। এখানে রুট কত আছে রুট ওভার 2 কয়টা আছে 3টা, রুট ওভার 2 ইনটু রুট ওভার 2। তাহলে এখন দেখো রুট ওভার 2 গুণ করলে কত হয় স্কয়ার ইনটু কত আসলো রুট ওভার 2। তাহলে এখানে বর্গ আর রুট থাকলে শুধুমাত্র 2 রুট ওভার কত আসলো 2। সেই জন্য আমাদের রুট ওভার 2 এর উপর যদি কিউব যদি হয় তাহলে 2 রুট ওভার কত আসলো আমাদের রুট ওভার 2। এবার দেখো এখানে কত 8 দুগুণ কত আসলো এখানে 16 রুট ওভার 2 প্লাস 6 রুট ওভার 2। তাহলে 16 আর 6 কত আসলো আমাদের 22 রুট ওভার কত আসলো 2। আমাদের রাইট সাইড কত আছে 22 রুট ওভার কত আছে 2 সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরো অনেক সৃজনশীল দেখাবো, তোমরা ভিডিওগুলো দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তোমাদের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি পুনরায় দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।